আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম। অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নোটিফিকেশন বারে বিভিন্ন ধরনের আইকনগুলো বিভিন্ন আইটেমে চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন ব্যাটারি আইকন, নেটওয়ার্ক আইকন, ওয়াইফাই আইকন ইত্যাদি ইত্যাদি। এজন্য আপনার ফোনটা অবশ্যই রুট থাকতে হবে, 100% রুটেড থাকতে হবে। যদি আপনার ফোন রুট না থাকে তাহলে আপনি অবশ্যই এটা চেঞ্জ করতে পারবেন না। তো যাই হোক, এই আইকন চেঞ্জ করার জন্য আমাদের ফোনে অবশ্যই এক্সপোজিট ইনস্টলারটা লাগবে। তো যাদের ফোনে এক্সপোজিট ইনস্টলার নাই, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা সেই ডাউনলোড লিঙ্ক থেকে এক্সপোজিট ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর ইনস্টল করবেন। তারপর ইনস্টল করার পর প্রথমে এইরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনারা প্রথমে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশন আছে, বিভিন্ন ধরনের ডাউনলোডের আইটেম আছে। এগুলো আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে এগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু আইকন চেঞ্জ করার ক্ষেত্রে ভিডিওটা বানাচ্ছি, সেহেতু আইকনটারই কথা বলি। প্রথমে আমরা সার্চ করব। তো সার্চ বারে গিয়ে লিখবো ইএক্স থিমার 2। প্রথমে যেটা আসছে সেটাই ডাউনলোড করব। তো আমার এটা ডাউনলোড করা আছে। যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আমি আর এটা ডাউনলোড করব না। তারপরেও আপনার এই যে ডেসক্রিপশন, তার এই পাশে ভার্সন, আপনাদের ভার্সন অনুযায়ী, ফোনের ভার্সন অনুযায়ী আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার ফোনে যদিও মার্শম্যালো, তারপরেও আমি এই যে 5 ভার্সনটাই ডাউনলোড করব। এটাই লেটেস্ট ভার্সন। আপনারা সেটিং থেকে কি আপনাদের ইউজ করা যায় সেগুলো ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, এই যে দেখেন উপরে ইনস্টলেড লেখা আছে, সেহেতু আমি এটার ডাউনলোড করব না। তারপর আপনারা ডাউনলোড করার পর, ইনস্টল করার পর, অ্যাপসটা ওপেন করার আগে প্রথমে আপনারা মেইন উইন্ডোতে আসবেন। এক্সপোজিট ইনস্টলারের মেইন উইন্ডোতে আসবেন। আসার পর মডুলাসে ক্লিক করবেন। মডুলাসে ক্লিক করার পর এই যে দেখেন ইএক্স থিমার 2 আইসক্রিম স্যান্ডউইচ জেলি বিন কিটক্যাট 5.0, এটার ডান পাশে ক্লিক দেওয়া থাকবে না, টিক চিহ্ন দেওয়া থাকবে না। তো আপনারা এটা টিক চিহ্ন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর তারপরে আপনারা আবার অ্যাপ্লিকেশনে যাবেন। যাওয়ার পর ইএক্স থিমারটা ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে এই যে দেখবেন যে প্রথমে ইএক্স থিমার, তার নিচে লেখা আছে ওপেন ইএক্স থিমার। এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনাদের একটা ডাউনলোড লিঙ্ক আসবে। আমার ফোনে যেহেতু ডাউনলোড করাই আছে আগে থেকে, সেহেতু আমার ফোনে আর আসতেছে না, সরাসরি আসতেছে। তো আপনাদের জন্য ডাউনলোড লিঙ্ক আসবে। ডাউনলোড লিঙ্ক আসার পর দেখবেন যে কি ডাউনলোডস আছে। আমার এখানে আসছে যে ইএক্স থিমার কে। তো এটা আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন, আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড না করে সবচেয়ে ভালো হবে এক্সপোজিট ইনস্টলার থেকে ডাউনলোড করা। তো যাই হোক, আমি এক্সপোজিট ইনস্টলার থেকেই ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। আমরা ডাউনলোডে যাব, আবার লিখবো ইএক্স এই যে ইএক্স থিমার কে। এটাতে ক্লিক করব। এটা মূলত কিটক্যাট ভার্সনের জন্য, কিন্তু আপনাদের সকল ফোনে এটা সাপোর্ট করবে যদি আপনাদের ফোনটা রুট করা থাকে। তারপর এটা ভার্সনে গিয়ে আমার 4.2 অথবা লেটেস্ট ভার্সন আপনার ফোনের জন্য যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন। ইনস্টল করে ওটা অ্যাপসটা ওপেন না করে আবার প্রথমেই যাবেন, এক্সপোজিট ইনস্টলারের মেইন উইন্ডোতে আসবেন। আসার পর মডুলাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইএক্স থিমার কে 4.2, এটার ডান পাশে দেখেন আমার ক্লিক দেয়া আছে। যদি এটা ক্লিক না দেন তাহলে এটা কাজ করবে না, এমনকি যদিও কাজ করে তাও দেখা যাবে যে ভালো কাজ করবে না। তো এটাতে আপনারা ক্লিক দিয়ে রাখবেন। তারপর আমরা আবার আমাদের অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর প্রোগ্রামসে ক্লিক করব এবং তারপর এই যে ইএক্স থিমার কে এটা ওপেন করব। এটা ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্ট্যাটাস বার মোডস, নোটিফিকেশন মোডস, তারপর আছে ফ্রেমওয়ার্ক মোডস,
হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা স্ট্যাটাস বারে যাব। স্ট্যাটাস বারে গিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের আমরা কালার চেঞ্জ করতে পারবো স্ট্যাটাস বারে, তারপর ফটো দিতে পারবো স্ট্যাটাস বারের, তারপরে সিঙ্গেল বারে অনেক কিছু করতে পারবো। তো এটাতে না গিয়ে আমরা যখন নেভিগেশন বার মোডে যাব, এখানে গিয়ে আমরা দেখবো যে অনেক কিছু আছে, অনেক 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 ফটো আছে এখানে। তো এই ফটোগুলা এখান থেকে আমরা চুজ করব। এখান থেকে আমাদের কোনগুলা ফটো ভালো লাগে আমরা এখান থেকে চুজ করে নেব, যেটা আপনাদের লাগে আর কি। তারপর ফ্রেমওয়ার মোডে যাব। এগুলা বিভিন্ন ধরনের পাওয়ার মেনুর স্টাইল চেঞ্জ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন অনেক কিছুই আছে, এগুলা চেঞ্জ করতে পারবো। তো আমাদের তো এগুলো লাগতেছে না, আমাদের মেইন কথা হচ্ছে আমরা আজকে চেঞ্জ করব আমাদের সরি এই যে দেখেন এখানে আমাদের এই যে ওয়াইফাই, তারপর ব্যাটারি, তারপর আরও বিভিন্ন ধরনের আছে, এগুলো আমরা চেঞ্জ করব। তার মধ্যে আমি মনে করেন এইটা দিলাম, দিয়ে এখন ব্যাক দিলাম, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তারপর আমরা একবারে কেটে দিয়ে ফোনটা রিস্টার্ট দেবো। যখন আমরা রিস্টার্ট দেবো, রিস্টার্ট দেওয়ার পর দেখবো যে আমাদের নোটিফিকেশন বারের আইকনগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ব্যাটারি থেকে সব যেগুলো আছে সবগুলো ওই আইকনে চলে আসছে। তো আপনারা এনজয় করেন এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা করে আপনারা আপনাদের নোটিফিকেশন বার, নেভিগেশন বার এগুলো চেঞ্জ করেন। তো আশা করি সবাই পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।